ভগবান আর লোকেরা তার পিছনে দৌড়ায়। মহাপ্রভু এরকম বললেন, বললেন শাস্ত্র দেখো, সব যুগে ভগবানকে শাস্ত্র দেখে চিনতে হয়। বাবাকে জানতে গেলে মায়ের কাছে যেতে হয়। আমি কেন বলবো? তো ঠিক সেরকম ভগবান কে, অমুক ভগবান না তমুক ভগবান না হঠাৎ মাটি ফুড়ে একজন ভগবান হয়েছে ও ভগবান, কে ভগবান শাস্ত্র বলবে, শাস্ত্র বলবে। এই জন্য কিছু মূর্খ মানুষ শাস্ত্রের বালাই নেই, কে কিছু বললো তাতেই গড়ে হরি বল। ভেড়া কি করে, সামনে যায় একটা লাভ দেয়, পিছনে সব ভেড়াগুলো লাভ দেয়, ভেড়াগুলো লাভ। কেন লাভ হচ্ছে কিছু না, কেউ একজন বলে দিল উনি ভগবান, আর এই ভগবান এই ভগবান, কেন ভগবান? আরে মহাপ্রভু নিজেও বললেও বলতে পারতেন, কিন্তু উনি তাও না বলে জগৎকে শিক্ষা দিলে, যাও শাস্ত্র প্রমাণ, শাস্ত্র পড়ে ভগবানকে দেখো। প্রভু কয় অন্য অবতার শাস্ত্র দ্বারে জানি, মৎস্য কুর্ম বরা সব অবতার শাস্ত্রের মাধ্যমে জানি, কলিত অবতার তো হচ্ছে শাস্ত্র বাক্য মানি, কলিত শাস্ত্র। সর্বজ্ঞ মুনির বাক্য শাস্ত্র প্রমাণ, আমি প্রথমেই বলেছি না, সর্বজ্ঞ যা বলবে। সর্বজ্ঞ কে? শাস্ত্র হচ্ছে সর্বজ্ঞ। সর্বজ্ঞ মুনির বাক্য শাস্ত্র প্রমাণ। আমার সব জীবের হয় শাস্ত্র দ্বারা জ্ঞান। আমরা কি করে জ্ঞান পাবো? ওই চায়ের দোকানে আমার খুড়ো বসে বসে যা বললো ওতেই আমার শাস্ত্র জ্ঞান হয়ে যাবে। মূর্খ মানুষ যেখানে সেখানে শাস্ত্রে আড্ডা বসিয়ে দেয়, আর ভগবান চা খেতে খেতে বলছে ভগবান মানে এই, ভগবান মানে এই। এই জন্য তো আমাদের ধর্মের এই দুরবস্থা। ধর্ম ব্যাপারে অবগত নয়, শাস্ত্র পড়ে না, নাটক নভেল সিনেমার বই পড়তে কমতি নেই, অমুক রচনা বলি তমুক রচনা বলি পড়তে কম নেই, কিন্তু শাস্ত্র বললে মাথায় যেন শাস্ত্র। হ্যাঁ হ্যাঁ শাস্ত্র আছে, লাল শালু কাপড় দিয়ে একদম আটকে রেখেছি আমাদের আসনে, ঠাকুরের আসনে রেখেছি। আমি শাস্ত্র মানি, কি করে মানি? লাল শালু পড়ার বালাই নেই।